তামাশার প্রশমিত বনপল্লবং সাধুমূর্ধনা বক্ষত্তধশ্রম পরিগতং সানুমানামৃকুট। অলকাপুরী হতে নির্বাসিত যক্ষ পত্নী বিরহে কাতর হয়ে মেঘকে পত্নীর খবর নিতে অনুরোধ করছেন। বলছেন, হে মেঘ, তুমি পথে যেতে যেতে পথশ্রান্ত হলে আম্রকূট পর্বতে বিশ্রাম নেবে। সে তোমাকে সাদরে মস্তকে ধারণ করবে। ছন্ন পান্তঃ পরিণত ফলদ্যোতিভিঃ কাননামৃস্তস্যারূঢ়ে শিখর মচল স্নিগ্ধ বেণী সবর্ণে নূনং যস্যত্তমর মিথুন প্রেক্ষণীয়ামবস্থাং মধ্যে শ্যামস্তন ইব ভুব শেষ বিস্তার পাণ্ডু। বিরোহী যক্ষ মেঘকে সম্বোধন করে আরও বলছেন, তোমার বর্ণ সুস্নিগ্ধ বেণীর ন্যায় শ্যামল। পথে যেতে যেতে দেখতে পাবে আম্রকূট পর্বতের উপান্তভাগ পরিপক্ক ফলে ফুলে শোভিত, চারিদিকেই তার আম্রকানন। যখন পর্বতের মধ্যভাগে আরোহণ করবে তখন দেখতে পাবে একটি দৃষ্টিনন্দন দৃশ্য। পর্বতের মধ্যভাগে শ্যামল এবং অবশিষ্ট অংশকে পাণ্ডুবর্ণ দেখাবে। মনে হবে যেন পর্বতের ওই অংশটি ধারিত্রী মাতার স্তনের রূপ ধারণ করেছে। ক্রান্তদর্শী মহাকবি কোনো ভুল বলেননি। সামনের অপরূপ দৃশ্য দেখলে মনে হয় পূর্বকালের আম্রকূটই অপভ্রংশে লোকমুখে অমরকণ্টক নামে পরিচিত হয়েছে। বাবা আমাকে অমরকণ্টকের আরও অর্থ বলেছিলেন। অমরস্য মহামৃত্যুঞ্জয়স্য শিবস্য কণ্ঠাৎ নির্গতা হয়েছিলেন নর্মদা যেখানে, সেই জন্য ওই স্থানটির নাম অমরকণ্ঠক, অপভ্রংশে অমরকণ্টক। কিংবা পানিপথের যুদ্ধে আমরা যেমন বিদেশি শক্তির কাছে বারবার হেরে গেছি, আমাদের স্বাধীনতা লুপ্ত হয়েছে, তেমনি ওইখানে বারবার দেবতারা দৈত্যদের কাছে পরাজিত ও পর্যুদস্ত হয়েছিলেন। তাদের কাছে স্থানটি কণ্টক স্বরূপ, অমরানাং কণ্টকা। ওই জন্য ওই পর্বত শৃঙ্গের নাম অমরকণ্টক। অমর নালার কাছে কয়েকটি সাধু সন্ন্যাসীর কুটির দেখলাম। এখানকার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর। সুমের দাসজি একটি কন্দমূল সংগ্রহ করে দিলেন। কন্দমূল খেলে ক্ষুধা তৃষ্ণা থাকে না, অথচ শরীর ভালো থাকে। পাহাড় ও অরণ্যপথে এই কন্দমূলই পরিব্রাজক তপস্বীর প্রাণ রক্ষা করে। পেন্ড্রু রোড থেকে প্রায় 12.5 মাইল রাস্তা অতিক্রম করা হয়ে গেল। অমরকণ্টক আর মাত্র 1.5 মাইল, কিন্তু সামনের 1 মাইল খাড়া চড়াই। আঁকাবাঁকা পাকদণ্ডি অতিক্রম করে পাহাড়ের গায়ে গায়ে চড়াই শুরু হলো। কোথাও কোথাও অতলস্পর্শী খাদও দেখলাম। উত্তরায়ের পথ শুরু হতেই দেখতে পেলাম অমরকণ্টকের মন্দির। কিছু দূর পর্যন্ত মালভূমি অতিক্রম করার পর ঈপ্সিত স্থান অমরকণ্টকে পৌঁছে গেলাম। তখন সকাল 8টা। পথ চলতে চলতেই সুমের দাসজি জানিয়েছিলেন অমরকণ্টকে সাধু সন্ন্যাসী পাণ্ডা ছাড়া রাজপুত, ব্রাহ্মণ, গোয়ালা, গোঁড় প্রভৃতি নিয়ে প্রায় 200 ঘরের বসতি আছে। দুধ, ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায়। পথে আসতে আসতেই অমরকণ্টক বাসিন্দাদের বাড়িঘর দেখতে পেয়েছিলাম। সুমের দাসজি আমাকে সঙ্গে নিয়ে অহল্যাবাই ধর্মশালাতে গিয়ে উঠলেন। পাথরের দেওয়াল। এখানকার দারোয়ান সুমের দাসজিকে খুব শ্রদ্ধা করে দেখলাম। একখানা বড় ঘর দখল করে আমাদের জিনিসপত্র রেখে মন্দিরের শ্বেতশুভ্র তরুণদ্বারে গিয়ে সাষ্টাঙ্গে প্রণতি জানালাম আমার ঋষিপিতা মহেশ্বর ও মাতা নর্মদার উদ্দেশ্যে। বিশাল তোরণ, তোরণের মাথায় চূড়ার সারি, তোরণ পেরিয়েই বিশাল চত্বর। চত্বরের মাঝখানে একাদশ কোণ বিশিষ্ট এক কুণ্ড, তার পরিধি 260 হাত। 8-10 হাত গভীর স্থির কাকচক্ষু জল, এত স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই হলো পরম পবিত্র নর্মদা কুণ্ড, যেখানে উদ্ভূত হয়েছেন শঙ্করের তেজসম্ভূতা নর্মদা, যার বাহ্যরূপ এই জল। শাস্ত্রানুসারে এই জলধারাকে বিষাযন্ত্র বলা হয়। মহাত্মাদের তত্ত্বদৃষ্টিতে এই বিষাযন্ত্র মহাসিদ্ধির আধার। এই কুণ্ডের অভ্যন্তর থেকেই নর্মদা নদীরূপে নিষ্ক্রান্ত হচ্ছেন। কুণ্ডের পশ্চিম দিকে জল নিঃসরণের একটি নালা, এরই নাম গোমুখ। 6-7 হাত লম্বা এই গোমুখ দিয়ে নর্মদা আর একটি ছোট কুণ্ডে ঝরে পড়ছে, এরই নাম কোটিতীর্থ। মহাদেবের পরীক্ষালীলায় বিভ্রান্ত কামমোহিত দেবতারা নর্মদা মাতার কাছে পরাজিত হয়ে এইখানে বসে নর্মদা বন্দনা করেছিলেন। এই জল তীর্থযাত্রী ও পরিক্রমাকারী সাধুদের কাছে পরম পবিত্র।
যে সমস্ত তপস্বী নর্মদার উত্তর তট হতে পরিক্রমা শুরু করেন তাদেরকে এই কোটিতীর্থের জলে সংকল্প করতে হয়, কারণ পরিক্রমাকারীরা উত্তর তট হতে নর্মদা কুণ্ডে বা মন্দিরে যেতে পান না। শাস্ত্রের এই নিয়ম। কোটিতীর্থের পাশে আরও দুটি কুণ্ড আছে, গায়ত্রী এবং সাবিত্রী কুণ্ড। একটি ছোট নদী উদ্গম মন্দিরের উত্তর পূর্ব কোণ হতে বয়ে এসে মন্দিরের পূর্ব ধার হয়ে নর্মদায় মিলিত হয়েছে, এর নাম সাবিত্রী। আর একটি জলের ধারাও মন্দিরের উত্তর দিকে বেষ্টন করে মন্দিরের পশ্চিম ধার দিয়ে এসে নর্মদার ধারার সঙ্গে মিলিত। এই তিনের মিলিত ধারাকে ত্রিকুটি বলা হয়, ত্রিকুটি যন্ত্র। এই তিন পবিত্র ধারার সঙ্গমকে ত্রিকুটি যন্ত্রের মর্যাদা দেওয়া হয়। কোটিতীর্থ হতে নর্মদা তলায় তলায় 30-40 গজ দূরে গিয়ে পুনরায় প্রকটিত। এখান হতেই নর্মদা পশ্চিমগামিনী। বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে পাহাড় কন্দর ভেদ করে নর্মদা ভীম বেগে বয়ে চলেছেন, যার শেষ আরব সাগরে। নর্মদা কুণ্ডের প্রস্তরমণ্ডিত চত্বরের চারিদিকে 16টি মন্দির আছে। প্রত্যেকটি মন্দির পাথরের, দেওয়ালগুলি শ্বেত শুভ্র। প্রত্যেকটি উচ্চ চূড়া বিশিষ্ট। আয়তনের তুলনায় মন্দিরগুলির উচ্চতা অনেক বেশি। এই 16টি মন্দিরের দেবতা ছাড়াও আরও 7টি ছোট ছোট মূর্তি আছে, মোট 23টি মূর্তি। কুণ্ডের মধ্যে উত্তর দিকে ঘেঁষে অমরকণ্টকেশ্বর মন্দির। মন্দিরের মধ্যে জলের নিচে বিরাজ করছেন নর্মদেশ্বর মহাদেব। কন্যা নর্মদা তার ডান পায়ের ওপর কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান। উত্তর তীরে আরও দুটি মন্দির আছে, পাশাপাশি 2 মন্দির, মুখোমুখি তাদের প্রবেশদ্বার। মাঝখানে একটি সভামণ্ডপ। সভামণ্ডপের দক্ষিণ দিকের প্রবেশপথে দেবনাগরী অক্ষরে লেখা আছে হর নর্মদে। উত্তর দিকের প্রবেশপথে লেখা আছে জয় মা নর্মদে। পূর্বমুখী মন্দিরটিতে নর্মদা মাতা সমাসীন। কালো কোষ্ঠী পাথরের মূর্তি, আকর্ণ বিস্তৃত চক্ষু, উন্নত নাসা, ক্ষীণ কোটি, নিরাভরণ তপস্বিনী মূর্তি। আদিকন্যকা শক্তির প্রতীক মহাকুমারী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সম্মুখেই পশ্চিমমুখী মন্দিরস্থ অমরনাথ মহাদেবের দিকে। আনন্দবিধায়িনী আত্মজার দিকে তাকিয়ে পিতারও চোখের পলক পড়ছে না, দু চোখ দিয়ে বাৎসল্য ঝরে পড়ছে যেন। অমরনাথ মন্দিরের সামনে 2টি মন্দির, গোরক্ষনাথ ও গৌরীশঙ্করের। কাছাকাছি আরও 2টি মন্দির, চতুর্ভুজ বিষ্ণু ও নারায়ণের। উত্তর পূর্ব কোণে মহাদেবজি, উত্তর পশ্চিম কোণে রোহিণী দেবী। পূর্ব তীরের 2টি মন্দিরে পার্বতী ও বালাসুন্দরী। পশ্চিম তীরে 2টি মন্দিরে একাদশী ও মুরলী মনোহর। দক্ষিণেও 3টি মন্দির, গৌরীশঙ্কর, শ্রীরামচন্দ্র ও মহাভৈরব ঘণ্টেশ্বর। অমরকণ্টকের চূড়ায় এই বিশাল নর্মদা মন্দিরটিকে দূর থেকে একটি মন্দিরময় দুর্গের মতো দেখায়। কোটিতীর্থের সামনে গোমুখের কাছে দাঁড়িয়ে সুমের দাসজির সঙ্গে কথা বলছি। সেই সময় একজন মধ্যবয়স্ক ব্রাহ্মণ, কপালে রক্তচন্দনের তিলক, গলায় উপবিত ও রুদ্রাক্ষের মালা, সহস্র বদনে এসে মহাত্মাকে হর নর্মদে বলে অভিবাদন জানালো। सुमेर दास जी আমাকে उद्देश्य করে বললেন, इसलिए हमका कहूँ इन्होंने नर्मदा माई का प्रधान पुरोहित है। उनको शुभ नाम पंडित श्री रामाधीन द्विवेदी। पाणिनि व्याकरण और वेदांत शास्त्र का बड़ा विद्वान है। ताकि आमार परिचय दीते गिए बोलें, इन्होंने बांग्ला मुल्क से आया है। इनका पिताजी इनका नर्मदा माताजी का दर्शन व प्रणाम के लिए अमरकंटक में अकेला ही भेजे है। स्टेशन का नज़दीक बाजार में इनका साथ भेंट हुआ। एक साथ में हम दोनों भोटिंगा का जंगल पार होकर माता नर्मदा जी का चरण तल में पहुंच गया। बहुत अच्छा हुआ आपका साथ भेंट हुआ। आप इनको अमरकंटक महातीर्थ का बारे में किस्सा सुनाइए। पंडित जी हासि हासि मुखे आमार दिके ताकिए बोलते लागलेन, एखन जेखाने नर्मदा कुंड, सुदूर अतीते एखाने एकटी बाँशबन छिलो। সেই বাঁশবনের মধ্যে লুক্কায়িত ছিল নর্মদার উৎস। এই উৎসকে আবিষ্কার করেন মারাঠা রাজ দ্বিতীয় পেশোয়া প্রথম বাজিরাও। সেই সময় থেকেই এই তীর্থ জাগ্রত হয়। বেনুবনের মধ্য থেকে প্রকাশিত হলো বলে নর্মদেশ্বর শিবের নাম বেনেশ্বর। ইন্দোরের হোলকার, নাগপুরের ভোঁসলা
বারোদার গায়কোয়াড়, গোয়ালিয়রের সিন্ধিয়া প্রভৃতি মারাঠা রাজবংশের প্রায় সকলেই নর্মদা ও নর্মদা শঙ্করের একনিষ্ঠ ভক্ত ছিলেন। নর্মদেশ্বরের মন্দির সংস্কার করেছিলেন ইন্দোরের মহারাজা সংবত 1929 সালে। মন্দিরের সামনে যে বিশাল শ্বেত তোরণ, সেটি রেওয়া রাজার দান। নির্মাণকাল 1939 খ্রিস্টাব্দ। যে যাত্রীনিবাসে আশ্রয় পেয়েছেন সেইটি প্রাতঃস্মরণীয় পুণ্যবতী অহল্যাবাঈর দান। সুমেরদাসজি ও পণ্ডিতজি ঘুরে ফিরে আমাকে সমস্ত মন্দিরগুলি দেখালেন। প্রত্যেক দেবতার পরিচয় দিয়ে মহিমা বর্ণনা করলেন। মন্দিরের মধ্যে বিভিন্ন স্থানে ভক্তরা সাশ্রুনয়নে পুজো করছেন। অনেক সাধু ধ্যান জপ করছেন দেখতে পেলাম। পণ্ডিত রামাধীন দ্বিবেদীজি আমাকে নর্মদা মন্দিরের উত্তর পাশে শ্রী কার্তিকেয় স্বামীর মূর্তির কাছে দাঁড়িয়ে বললেন, কার্তিকেয় স্বামীর মাহাত্ম্য হচ্ছে এই, এখানে ধ্যান জপ এবং পূজা করলে অপস্মার, মৃগী, অর্শ, ভগন্দর এবং কুষ্ঠিরোগ থেকে মানুষ রোগমুক্ত হয়। এই নর্মদা ক্ষেত্র মহাসিদ্ধপীঠ, শ্রেষ্ঠ তপস্যাস্থল। নর্মদায়াং তপঃ কুর্যাৎ মরণং জাহ্নবী তটে। গঙ্গা তীরে মৃত্যু হলে জীবের উচ্চগতি হয়, কিন্তু তপস্যায় সিদ্ধিলাভ করতে হলে আসতে হবে নর্মদা তটে। মহাচৈতন্যময়ী চৈতন্যকারিণী নর্মদা মায়ের কৃপা কটাক্ষ ছাড়া জ্ঞান সিদ্ধি বা কৈবল্য সিদ্ধি কখনোই সম্ভব নয়। মহর্ষি ভৃগু মার্কেন্ডেয় থেকে আরম্ভ করে মহর্ষি পতঞ্জলি, গুরু গোবিন্দপাদ, শঙ্করাচার্য, গোরক্ষনাথজি সবাই ছুটে গিয়েছিলেন নর্মদায় তপস্যা করতে। ভারতের শ্রেষ্ঠ মহাত্মা মাত্রেই নর্মদার কৃপাসিদ্ধ, আশীর্বাদ ধন্য। পণ্ডিতজি পূজাপাঠের জন্য মন্দিরে চলে যেতেই সুমেরদাসজি বললেন, চলো, তোমাকে সঙ্গে নিয়ে নর্মদার ধারা কিভাবে কোটিতীর্থের ঘাট হতে পশ্চিমগামিনী হয়ে বয়ে যাচ্ছে তোমাকে কতকটা পথ দেখিয়ে নিয়ে আসি। নর্মদা কুণ্ড হতে মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে হাঁটতে লাগলাম, তার সঙ্গে নর্মদা ধারার উত্তর তট দিয়ে। নর্মদা মন্দিরের আবেষ্টনীর বাইরে কিছুটা দূরে দক্ষিণে রয়েছে পাতালেশ্বর শিব মন্দির। পাশেই রয়েছে একটি বিশাল আম্রবৃক্ষ। 5-6 হাত নিচে এক গহ্বরের মধ্যে বিরাজিত রয়েছেন পাতালেশ্বর মহাদেব। নর্মদা কুণ্ডের সঙ্গে এই গহ্বরের গুপ্তভাবে এক যোগাযোগ রয়েছে, ফলে সেখান থেকে মাঝে মাঝে গহ্বরের মুখ পর্যন্ত জল উৎসারিত হয়, ফলে আমগাছের তলা পর্যন্ত ভিজে যায়। পাতালেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে একজন দণ্ডী সন্ন্যাসীর কুঁড়ে ঘর। তার নাম শ্রীমৎ স্বামী নারায়ণ আশ্রম বিতরাগ। ইনি দ্বারকাপীঠের জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী অভিনব সচ্চিদানন্দ তীর্থের কাছে সন্ন্যাস নিয়েছেন। তার কাছে জানলাম যে পাতালেশ্বর মহাদেব খুবই জাগ্রত দেবতা। অনেক সিদ্ধ মহাত্মা সূক্ষ্মদেহে এসে প্রতিদিনই পাতালেশ্বর মহাদেবের পুজো করে যান। সমগ্র মন্দির চত্বর সুগন্ধে ভরে যায়। আমি যখন পাতালেশ্বর মন্দিরে নারায়ণ স্বামীর সঙ্গে বাক্যালাপ করছিলাম, তখন আমার নাকেও এক অপূর্ব সুগন্ধ ভেসে এলো। সন্ন্যাসী বললেন, এই সময় নিশ্চয়ই কোনো মহাত্মার আগমন ঘটেছে। নর্মদার দক্ষিণ দিকে দেখলাম উঁচু উঁচু ঢিবির মতো পাহাড়, ঘোর জঙ্গলে ঢাকা। সুমেরদাসজি বললেন, দক্ষিণ দিকে ওই পাহাড়ি অংশের নাম জানমা দাদার, পরের অংশের নাম ভিন্দোয়াল দাদার, তার পরের অংশের নাম কুকরি দাদার। কুকরি দাদারের পাশ দিয়ে রাস্তা গেছে দক্ষিণ দিকে, মুন্ড মহারণ্যের দিকে। জানমা দাদারের মধ্যেই নকটির জঙ্গল, বিষধর সাপ এবং সাপদে পরিপূর্ণ। নকটির জঙ্গল ভৃগু কমণ্ডলু পর্যন্ত বিস্তৃত। একদিন তোমাকে ভৃগু কমণ্ডলু দেখিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব। তার সঙ্গে পুনরায় ফিরে এলাম কোটিতীর্থের ঘাটে। এসেই সুমেরদাসজি তাড়া লাগালেন, চলো চলো, ধর্মশালায় ফিরে যাই, ভোজন বানাতে হবে। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।